জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। হাতের কাজগুলো দেখছেন, এগুলো সবই মহিলারা হাতে কাজ করেছেন। কারা করেছে? নবপ্রেরণা 16 বছর পেরিয়ে 17 বছরে পা রাখল। তাদের সৃষ্টি তুলে ধরেছে নবপ্রেরণা। এইভাবেই স্বনির্ভর গোষ্ঠীর পথ চলছে। চলুন আমরা অনুষ্ঠানে চোখ রাখি। আজ 3রা জানুয়ারি 2024 বুধবার। আমরা এই সুন্দর বিকালে উপস্থিত হয়েছি আমাদের নবপ্রেরণা মহিলা স্বনির্ভর প্রকল্পের প্রতিষ্ঠাতা দিবস পালন করার জন্য। আমরা 2006 সালে এই 3রা জানুয়ারি কয়েকজন শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষয়িত্রীকে নিয়ে আমরা শুরু করেছিলাম এই মহিলা স্বনির্ভর প্রকল্পের সূচনা। দেখতে দেখতে আমরা 15টা বছর অতিক্রম করে গিয়েছি। আজ 16তম বর্ষে আমরা পদার্পণ করছি। তাই এই 16তম বর্ষে আমরা কয়েকজন গুণীজনকে পেয়েছি। সেই গুণীজনের মাধ্যমে আমাদের এখানে যারা মনীষীদের প্রতিকৃতি রয়েছে, সেই মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের 16তম প্রতিষ্ঠাতা দিবস সূচনা হবে। তিনি শিক্ষণ কেন্দ্রের যিনি সভাপতি মাননীয় শ্রী তপন কুমার ঘোষ মহাশয়কে আমি অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করতে। এদিকে করুন। এবারে আজকে এই অনুষ্ঠানটি আমরা সূচনা করলেন আমাদের এই প্রশিক্ষণের যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডাক্তার বিশ্বনাথ সিং মহাশয়। ওনাকে আমি শুভেচ্ছা জানাই এবং অন্যান্য যারা উপস্থিত আছেন তার মধ্যে আমাদের দেশবন্ধু স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আছেন। আমি স্যারকে আমি সম্মান শ্রদ্ধা করি। আছেন আমাদের এই সভাপতি তপনদা আছেন আমাদের এই প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা প্রধান কর্ণধার নিমাই চক্রবর্তী মহাশয়, ওনাকে শ্রদ্ধা জানাই। আছেন লক্ষ্মীনারায়ণ বাবু আছেন, আমাদের শেঠ বাবু আছেন, আর স্বপন বাবু আছেন, আর কি আজ দু একজনের নাম বলে দিন। কবিগুরু রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই চরণে আমরা প্রণাম নিবেদন করে এই প্রার্থনা করব 2024 সাল নতুন বছর সকলের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, পথ অতিক্রম করুক। এই আমাদের নিমাই বাবু সুস্থ থাকলেই আমাদের সব কাজ আমাদের সবাইকে নিয়ে করে ফেলবে। বৎসর অতিক্রম করলো এবার আজকে 16তম বর্ষের প্রথম দিন। আমরা এই দিনটা প্রত্যেক বৎসর প্রথম বৎসর 6 সালের পর থেকে প্রত্যেক বৎসর আমরা এটা পালন করে আসছি এবং এখানে যাদের প্রতিকৃতি দেখতে পাচ্ছেন সবাই, তাদেরকে আমরা যথারীতি প্রত্যেক বাড়ি ফুলের মালা দিয়ে প্রণাম করি। এইটা আমাদের হচ্ছে রেগুলার কর্ম। তারপরে আমাদের সারা বৎসরের কর্ম তো আছেই, যেগুলো আমরা নিয়মিত করি। আর সবথেকে যেটা বড় কাজ আমাদের, সেটা হচ্ছে প্রত্যেক দিন দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এখানে প্রশিক্ষণ হয়। টেলারিং, বাটি, তার প্রভৃতি বিষয়ের উপর যা এখানেতে ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে
এবং দিদিমণিরা নিষ্ঠার সাথে তাদেরকে হাতে ধরে বলতে গেলে কাজ শেখায় এবং যারা দুস্থ অথচ খুব ভালো কাজ শেখে তাদের যদি মেশিন কেনার সামর্থ্য না হয় তবে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেশিনও দান করা হয়। টাকা হয়েছে নাকি সেইটা নিয়ে কাজ করে কিছু উপার্জন করা হচ্ছে। দিয়েছিল আমার স্ত্রী এবং আরও কয়েকজন দিদিমণি, তার মধ্যে মানে এখনও আছেন, তিনি হচ্ছেন তনিমদি। তো আমরা এই যে দেখছেন এই ঘর এবং এটা কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি, কোনো ভাড়াপত্র কিন্তু আমি নিই না, এটা কিন্তু অবৈতনিক। এবার আমরা চেষ্টা করছি যে বিভিন্ন রকম মহিলাদের এই নানা রকম জিনিস শিক্ষার ব্যাপার। আমরা খুব গর্বিত যে আমরা যে কোনো প্রতিষ্ঠানে নানা রকম দুর্গাপুজো শুরু হলো, শেষ হয়ে গেল, ওইটাই হয়ে গেল। কিন্তু আমরা এইরকম ধরনের প্রতিষ্ঠানে আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে আছেন, আমরা গর্বিত এবং আমি ব্যক্তিগতভাবে গর্বিত। আমি বিভিন্ন জায়গায় নিজের ঢাক নিজে বাজাচ্ছি, ঠিক কথা, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা এই যে স্যার বললেন না আমরা মেশিন দিই, এখানে সেলাই শেখানোর পরে যদি সে তার ক্ষমতা থাকে যে সেলাই করে কিছু রোজগার করার, আমরা বিনা এতে তাদের মেশিন দিচ্ছি। এই রকম নিদর্শন, এবং তাতে এই মেয়েরা যারা মেশিন আমরা দিয়েছি তারা কিন্তু তাই থেকে মাসে মাসে ভালো লাগলেও শুনতে ভালো লাগবে, সেটা হচ্ছে যে মাসে প্রায় নিয়ার অ্যাবাউট 800-900-1000 টাকা হাত খরচা হিসেবেও তার মানে পয়সা নেই যে সেইভাবে তাকে সাজাবো। কিন্তু আমরা এখানে বিউটি পার্লারের দিদিমণি যিনি শেখাচ্ছেন, তারা যদি শিখে পাড়া প্রতিবেশীর মধ্যেও কোনো যদি তাকে, নিশ্চয়ই দোকানের মতো সে কিন্তু পয়সা নেবে না, তো কিছুটা তো সহযোগিতা হলো। এইরকম আমাদের এই প্রতিষ্ঠান, তার সঙ্গে আমরা কিছু কিছু নিজেদের পয়সা দিয়েই আমরা যা চাঁদা সেই হিসেবেই আমরা কিন্তু বিভিন্ন রকম বাইরে বেড়ানো, একদিনের ভ্রমণ, একদিনের প্রিয় বনভোজন, এসব নানা রকম হয়। তো আমরা যেমন গত বললেন, ও কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা। থেকে আমি কিছু করতেও চাই। আমার দিদি ম্যাডাম যিনি তনিমাদি, ওনার সোর্সেই আমি এখানে এসেছি। তো আমি চাই যে আমার মতন অনেক মানে বাড়ির মহিলারা যারা বসে থাকে তারা সময়টা যদি একটু বার করে নিজেদের হাতের কিছু কাজ শেখে তো তাদের পক্ষে খুবই ভালো, তারা নিজের একটু স্বাবলম্বী হতে পারবে। কারণ মানে আমার পরিচয় 16 বছরের বেশি বোধহয়। তো যাই হোক, তো আমরা সেদিনই কথা বলছিলাম আমরা একটা রোটারিতে ইন্টারাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে, স্কুলের ছেলে মেয়েদের নিয়ে করে সেইটা নিমাইদাকে বলছিলাম। নিমাইদা বললো আমি সাহায্য করতেই পারি। আমি বললাম আপনার সাহায্য ছাড়া আমি এটা এগোতে পারবো না। স্কুলের ছেলে মেয়েদের নিয়ে করা, এটা তো একটা স্কুল, তো এবং সেই পুরো জিনিসটা করুন। এই 5 জনকে নিয়ে এই সংসার চলছে। নবপ্রেরণা দেখতে দেখতে 16 বছরে পা দিল। এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা ছাড়া মোবাইলে ব্যস্ত, তার ফলেও নবপ্রেরণা চলছে। আপনি আজকে এই অনুষ্ঠানে এসে কি বার্তা দেবেন? না, মোবাইলও দেখতে হবে, কিন্তু মোবাইলটা এমনভাবে দেখবো না যে শুধু চোখটা খারাপ হয়ে যাবে আর কিছু হবে না, সেটা করলে চলবে না। গার্জেনরা তো সবসময় চেষ্টা করছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার বাড়িতেও তো বাচ্চা আছে, দেখেছি ও খাবেও না যদি মোবাইল না পায়। হ্যাঁ, সুতরাং এইটা আছে, কিন্তু মোবাইলের যে ভেতরে যে আকর্ষণ, যে গুগল অমুক তমুক দেখে শিক্ষা, সেটা কিন্তু আমাদের
ছাত্রছাত্রীরা কিন্তু অনেক, আজকালকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। এটা কিন্তু সুতরাং মোবাইল যে শুধু ধ্বংস করছে, তাদের খারাপ করছে সেটা বললে তো চলবে না, ভালো করছে, কিন্তু তাদের যাতে সময়টা বেশি নষ্ট না হয়ে যায় এবং তাদের চোখ যাতে ঠিক থাকে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং গার্জেনদের এগিয়ে আসতে। নবপ্রেরণার জন্মদিনে জনরব পরিবার জানায় অনেক শুভেচ্ছা। এইভাবেই মহিলারা এগিয়ে আসুন নিজ লক্ষ্যে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।